নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 18ই মে সকালবেলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ে। জনতার দরবার কর্মসূচি শুরু করার কথা ছিল জুন মাসে, কিন্তু মুখ্যমন্ত্রী 18ই মে আনুষ্ঠানিকভাবে চালু করে দিলেন। তারপর নবান্নে ক্যাবিনেট মিটিং। দেখুন, 12-14 বছর হলো নবান্নে কখনো ক্যাবিনেট মিটিং সকাল 11টায় শুরু হতো না। তার কারণ ছিল দিদিমণি গভীর রাত পর্যন্ত জাগতেন, তারপর তৈরি হয়ে নবান্নে আসতে আসতে 1টা-1.5টা হয়ে যেত। সাধারণত ক্যাবিনেট মিটিং চালু হতো 3টে-4টে এই সময়, 2:30টার আগে তো কোনো অবস্থাতেই নয়। সেখানে শুভেন্দু অধিকারী এই ট্র্যাডিশনটাও ব্রেক করলেন। সকাল 11টাতে নবান্নে নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হলো। আমি আজকে এই ক্যাবিনেট মিটিং নিয়ে কিছু বলছি না। আমি এই নতুন সরকারকে কালিমা লিপ্ত করার জন্য একটা চক্রান্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। 17ই মে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে যা হলো, দুদিন আগে আসানসোলে যা হলো, একেবারে পরিকল্পনা করে উস্কানি দিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতির তৈরি করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। একটা জিনিস না, সবাইকে এবার একটু বুঝে নিতে হবে। দর্থহীনভাবে আমি জানাই, সনাতনীদের ভাবাবেগে আঘাত দিয়ে কোনো কাজ আর এই বাংলায় এখন থেকে করা যাবে না। দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি একজন সাংবাদিক হিসাবে বলছি, এটা আমার নিজের বিশ্বাস থেকে বলছি। আমার ধারণা সরকারও আমার মতের সঙ্গে সহমত পোষণ করে। সনাতনী ভাবাবেগকে আঘাত দিয়ে কিছু করা যাবে না। তাতে ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলে সেলিম দা, সুজন দা, বিকাশ দা, অধীরবাবু, নির্মম মহিলা, ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ যতই চিৎকার করুন না কেন, ববিয়েতে ভুলবে না। অদৃশ্যের সঙ্গে অভিসারের 78 বছর পর বাংলায় এমন একটা সরকার এসছে, যে সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগকে সম্মান দেয়। আগে আমরা কি দেখেছি? সনাতনী ভাবাবেগ ক্ষুণ্ণ হচ্ছে। নির্মম মহিলা কি বলেছিলেন? মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ। ভুলে যাবেন না। নির্মম মহিলা মাইক হাতে ধর্মতলায় সভামঞ্চ থেকে কি বলেছিলেন? ওই বিশেষ সম্প্রদায় যদি এক হয় সামলাতে পারবেন তো। হুমকি দিয়েছিলেন ওই নির্মম মহিলা। ওই নির্মম মহিলার হুমকিকে, চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছিলাম। তাই 2026-এর বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 80টা হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। পরিষ্কার, কোনো ইফস অ্যান্ড বাটস রাখবেন না। সনাতনী স্বার্থ রক্ষায় একমাত্র সচেষ্ট ভারতীয় জনতা পার্টি, সেটা নিয়ে তারা কোনো রকম রাগঢাক করে না। আর আমাদের মতো ধর্মনিরপেক্ষ কজন আছেন বলুন তো, যারা সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে চুপ করে থাকে, যারা নির্বাচনের আগে দিল্লির জামা মসজিদের শাহী ইমামের কাছ থেকে ভোট ভিক্ষা করতে যায়, তারা ধর্মনিরপেক্ষ।
বাংলাদেশে যখন দীপু দাসকে জ্বালিয়ে হত্যা করা হয়, যখন চিন্ময় প্রভু এখনো জেলে আটকে থাকেন, যখন যশোরেশ্বরী কালী মন্দির থেকে মায়ের গয়না চুরি হয়, যখন বৈষ্ণবরা বাংলাদেশে কণ্ঠীর মালা ধারণ করতে পারেন না, বাংলাদেশে যেখানে সনাতনী মাতৃশক্তি কপালে সিঁদুর দিতে ভয় পান, হাতে শাখাপলা পড়তে পারেন না, তখন কোথায় যায় সেলিম দা, সুজন দা, বিকাশ দা, নির্মম মহিলা, অধীরবাবু? প্রতিবাদ তো করেন না। আপনাদের প্রতিবাদেও আর কিছু হবে না, শোনা হবে না। সনাতনী ভাবাবেগকে কোনো অবস্থাতেই আর আঘাত করা চলবে না। কেন এই কথাগুলো বললাম? পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সালে আছে, বিধানবাবুর আমলে তৈরি। শুভেন্দুবাবু সরকার তো নতুন কিছু করেনি। এই সরকারের আমলে প্রথমবার ঈদুজ্জোহা পালিত হবে, শান্তিতে পালন করুন, কোনো অসুবিধা নেই। নির্দিষ্ট যে ডেসিবেল লেভেল, সেই ডেসিবেল লেভেলকে মাথায় রেখে আজানের সময় মাইক চালান, রাস্তায় জড়ো হয়ে নমাজ পড়া যাবে না। একেবারে পরিষ্কার। যেগুলো একেবারে সরকারি নিয়ম নীতি মেনে, সরকারের লাইসেন্স নিয়ে যে সমস্ত স্লটার হাউস আছে, সেখানে ফিট টু স্লটার সার্টিফিকেট নিয়েই তবে কিন্তু কাজ করা যাবে। নাখোদা মসজিদের ইমাম কি বলেছেন বুঝতে হবে, ব্যাপারটা সংবেদনশীল ব্যাপার। সনাতনী ভাবাবেগকে আঘাত করে গোহত্যা করা যাবে না, আপনাদের এটা বুঝতে হবে। নাখোদা মসজিদের ইমাম রাইজ টু দ্য অকেশন হয়েছেন, এটাই তো আমরা আশা করি, এটাই আমাদের এক্সপেকটেশন আমাদের সংখ্যালঘু ভাইদের কাছ থেকে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ এই জন্যই যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু এবং সনাতনী। আমি খুব বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি আপনাকে, আপনারা আমার সঙ্গে সহমত হলে জানাবেন, অন্য মত হলেও জানাবেন। ধরুন একটা হিন্দু অধ্যুষিত পাড়ায় একটি সংখ্যালঘু পরিবার খুব নিশ্চিন্তে বাস করতে পারে, পারে কি পারে না? আমি জানি পারে, কারণ বিধাননগরে এমন অনেক ব্লক আছে সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, বেশ কয়েকটি মুসলমান পরিবার মিলেমিশে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ যেসব মহল্লায়, সেখানে দুটো হিন্দু পরিবার কি সেই স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারবে যেটা হিন্দু অধ্যুষিত মহল্লায় সংখ্যালঘু পরিবার বেঁচে থাকে? অভিজ্ঞতা কি বলে? পারে না। বাস্তবটা মেনে নিন, বাস্তবটা মেনে নিন। অনেক আঘাত করেছেন আমাদেরকে এই তথাকথিত ধর্মনিরপেক্ষরা, আমাদের ভাবাবেগকে আঘাত করেছেন, আমাদের দেবদেবীদের নিয়ে মশকরা করেছেন, ব্যঙ্গচিত্র এঁকেছেন। এবার এসব করবেন না। এসব করলে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সামলাতে পারবেন। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাই গেল রব তুলেছেন সবাই। ওই নির্মম মহিলা 17ই মে রাত 9:15 নাগাদ এক্স স্যান্ডেলে বিরাট পোস্ট করেছেন কি রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর মশাইয়ের বাংলা এসব চলতে পারে না, বুলডোজার সংস্কৃতি মানব না, ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর মশাইয়ের বাংলায় শিক্ষকদের চাকরি চুরি চলতে পারে? পারে তো? নির্মম মহিলা জবাব দিন। জোচ্চুরি করে বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে দফারফা করেছেন। রবি ঠাকুর
নজরুল ইসলাম, বিদ্যাসাগর মশাই, রামমোহনের বাংলায় খুলে আম তোষণ চলতে পারে। কি নির্মম মহিলা, জবাব দিন। লজ্জা করে না? গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে নির্লজ্জ বেহায়ার মতো জনাদেশ মানতে চাইছেন না। ক্রোনোলজিগুলো বুঝুন। দুপুরবেলা পার্ক সার্কাসের 7 পয়েন্ট ক্রসিংয়ে অবরোধ হলো, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো, সিএপিএফের গাড়ি ভাঙচুর হলো, পুলিশ লাঠিচার্জ করলো, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলো, আসানসোলে ঘটনা ঘটলো। ক্রোনোলজিটা বুঝুন। ঠিক 17ই মে রাত 9:15 নির্মম মহিলা এক স্যান্ডেলে তার ক্ষোভ উগড়ে দিলেন। অনেকে বলছেন ক্ষোভ উগড়ে দিলেন, মুসলিম লীগ 2 নেত্রী ক্ষোভ উগড়ে দিলেন। বুঝতে পারছেন ক্রোনোলজিটা? পরিকল্পিত। শুভেন্দু অধিকারীর বিজেপির সরকারকে প্রথম থেকে ডিস্টার্ব করো, এমন একটা পরিস্থিতি তৈরি করো যাতে হঠাৎ অশান্ত হয়ে ওঠে চতুর্দিক। ওই নির্মম মহিলা গণতান্ত্রিক থাপ্পড় হজম করতে না পেরে ভিতরে ভিতরে গুমড়োচ্ছেন, গজরাচ্ছেন এবং নিজের ওই ভোট ব্যাংকে উস্কানি দিচ্ছেন। লাভ হবে না। আইন আইনের মতো করে চলবে। কেউ তো নতুন কোনো তো আইন হয়নি, এটা নাখোদা মসজিদের ইমাম তো বলে দিয়েছেন 1950 সালে বিধানবাবুর সময় পশু হত্যা নিয়ন্ত্রণ আইনটাই বলবৎ হয়েছে। সরকারের থেকে লাইসেন্স নিয়ে যে সমস্ত কসাইখানা চালু আছে সেখানে ফিট টু স্লটার সার্টিফিকেট নিয়ে যা করার করতে হবে। কুরবানির নামে যথেচ্ছ পশু বলি চলবে না। পরিষ্কার, একেবারে সহজভাবে বিষয়টা শুনে নিন। কেউ যদি সরকারি নির্দেশ বুঝতে না পারেন বা আপনাদের কেউ যদি ওস্কায়, Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. আইন কিন্তু আইনের পথে চলবে। তখন ওই নির্মম মহিলা সেলিম দা, সুজন দা, অধীর বাবু, বিকাশ দা কুম্ভীরাস্ত্র বিসর্জন দেবেন, কিন্তু আপনারা যদি ওদের উস্কানিতে মনে করেন সরকারের নিয়ম নীতি মানব না, তাহলে আইনও তার মতো করে চলবে। তার কনসিকুয়েন্স যা হবে আপনাদের ভোগ করতে হবে। 46 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে আসানসোল এবং পার্ক সার্কাসের ঘটনা। আসলে চক্রান্ত হচ্ছে। ওই ইকোসিস্টেম দেখুন, হেরে গেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, তাও দেখুন নির্লজ্জের মতো চেষ্টা করছে অশান্ত করার বাংলাকে। ধর্মনিরপেক্ষতার ভেগধারী এরা হচ্ছে প্রকৃত সাম্প্রদায়িক। আমরা সনাতনীরা সনাতন ধর্মে প্রীতি, নিজ ধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতিতে বিশ্বাস করি। কারুর প্রতি কোনো আমাদের শত্রুতা নেই। কিন্তু সনাতনী ভাবাবেগকে আঘাত দেওয়ার চেষ্টা যদি কেউ করেন, 78 বছর ধরে এটা হয়েছে, এবার কিন্তু সেটা বরদাস্ত করা হবে না। নতুন সরকার করবে না। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের জাগ্রত সনাতনী জনতাও এটা বরদাস্ত করবে না। আমাদের ভাবাবেগের সঙ্গে খেলা করা যাবে না, পরিষ্কার। তাই উস্কানিতে কান দেবেন না। ঈদুজ্জোহা খুব ভালোভাবে পালন করুন। প্রশাসন আপনাদের পাশে আছে, কিন্তু তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতা নেত্রীদের উস্কানিতে, প্ররোচনায় পা দিয়ে কেউ যদি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার আছে সেই সরকার সেটাকে কঠোরভাবে মোকাবিলা করবে। পরিষ্কারভাবে শুনে নিন। আপনাদের নিজের উৎসব নিজেরা পালন করুন, আনন্দের সঙ্গে পালন করুন। আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুজ্জোহার।
কিন্তু ওই প্ররোচনায় পা দেবেন না এই নেতা নেত্রীদের। প্ররোচনায় পা দিয়ে যদি কোনো হিংসাত্মক ঘটনায় আপনাদের কেউ কেউ জড়িয়ে পড়েন, তখন কিন্তু আইনের মতো করে ব্যবস্থা নেবে। ওখানে কিন্তু জিরো টলারেন্স। পরিষ্কার করে এই কথাটা বলে দেওয়া দরকার। এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত শুরু হয়েছে। সীমানার ওপার থেকে জামাত, জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিবৃতি দেখছেন, এপারেও তথাকথিত ধর্মনিরপেক্ষতার ভেগধারী লোকজনও প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে, কিন্তু ব্যর্থ হবে চক্রান্ত। বাংলার মানুষ এদের খেলা সব বুঝে গেছে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।